নমস্কার, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, সাধারণ ভিউয়ার্স, সবার জন্য রইল আমার অনেক অনেক বেশি ভালোবাসা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার আপলোড দেওয়া ভিডিও দেখতে অভ্যস্ত বা হয়তো উদগ্রীব হয়ে থাকেন যে আজকের আমি কোন সম্পর্কে কী ধরনের ভিডিও আপলোড দেব, স্বাভাবিক কথা, ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিডিও আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, অনেক ধরনের অনেক কিছু পাবেন। তবে আপনারা যদি একটু মনে করেন, একটু দেখুন ভালো করে আমার ইউটিউবে আমার চ্যানেল পেজে গিয়ে, সফল তন্ত্রমন্ত্র চ্যানেল পেজে গিয়ে আপনারা দেখবেন নিয়ার অ্যাবাউট আমি এ পর্যন্ত 100-র উপরে ভিডিও আপলোড দিতে পারছি। সময়ের অভাবে হয়তো পারি না ঠিক, তা না হলে প্রচুর ভিডিও আপলোড দিতে পারতাম। আপনাদের একটা কথা আমি জানিয়ে রেখে দিই যে আমি যে সমস্ত ধরনের ভিডিও আপলোড দিয়েছি মানুষের চাহিদার কথা মাথায় রেখে, তাছাড়া যে বিদ্যাগুলো আমি পারদর্শী সেই সম্পর্কে ভিডিওগুলো আপলোড দিই। পক্ষান্তরে বলে রাখা ভালো যে আমি যে ভিডিওগুলো আপলোড দিই তথাকথিত খুব কাজের এবং 100% পরীক্ষিত। আমি নিজে সফল না হয়ে কিন্তু কোনো ভিডিও কারোর উদ্দেশ্যে আপলোড দিই না। তাই আমার চ্যানেলের নাম সফল তন্ত্রমন্ত্র। আপনারা দেখছেন স্ক্রিনে দেওয়া একটা যন্ত্র, একটা তন্ত্রমন্ত্র যন্ত্র, এই ছবিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো একটু ভালো করে যদি খুঁটিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে আমি আপনাদের জন্য কী ধরনের ভিডিও আপলোড দিতে চলেছি। যারা একটু চটপট দেখতে পারবেন তারা বুঝতে পারবেন, না হলে আমার অপেক্ষা থাকুন, আমি আপনাদের বলে দিচ্ছি কেমন। আজকের আমি আপনাদের জন্য যে উপায়টা নিয়ে এসেছি স্ক্রিনে দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু কারাবাস থেকে মুক্তি পাওয়ার একটা সুন্দর তন্ত্রমন্ত্র যন্ত্র। আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখবেন, একটু ভালো করে দেখুন যে এই ধরনের কোনো কিছু আপনারা এ পর্যন্ত পেয়েছেন কি না। আর সবচেয়ে বড় কথা হলো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমি যে ভিডিওগুলো আপলোড দিই আপনারা যদি সঠিক উপাচার নিয়মবিধি মেনে করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা 100% সাকসেস, এই জিনিসটা আপনাদের মধ্যে আসবে। তো তারপরও একটা কথা বলে রেখে দিই, এই যে কারাবাস থেকে মুক্তি পাওয়ার যে উপায় বিধি তন্ত্রমন্ত্র যন্ত্র আমি আজকের আপলোড দিচ্ছি, এই বিষয়ের উপরে কিন্তু অনেক ধরনের তন্ত্রমন্ত্র আমার করায়ত্ত করা। তো মনে রাখবেন, খুব পাওয়ারফুল যে জিনিসগুলো সেগুলো আমরা আপলোড দিই না, তার কারণ আমি অন্য কোনো তান্ত্রিকের মতো আপনাদের বলতে পারবো না। আমি যেটা বলি খুব পরিষ্কার ভাষায় বলি, সেটা যে সবচেয়ে যে কঠিন এবং পাওয়ারফুল যেগুলো সেগুলো কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন না, বিধায় নিজের ক্ষতি হবে। কারণ এই কাজগুলো এতটাই কঠিন যে পান থেকে চুন খসলে যেমন হয় এটাও ঠিক তেমন। চলে আসি কাজের কথায়। স্ক্রিনে দেওয়া আমি যে ছকটা দিয়েছি সেই ছকটা আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কী লিখেছি। ঠিক এইভাবে আপনাদের এটা করতে হবে। তার আগে আপনাদের আমি জানিয়ে রেখে দিই, আপনি যে ধর্মের যে জাতির মানুষ হন না কেন সবসময় মনে রাখবেন যে যিনি কারাবাস কারাবরণ করছেন তার বাড়ির লোকই এটা করবেন। সে তার মা বাবা স্ত্রী যে কেউ হতে পারেন, ছেলে মেয়ে যে কেউ হতে পারেন। তবে মনে রাখবেন মেয়েদের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে। আমি ছেলেদের কথাই বলি, কারণ মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কি পারবে না করতে, অবশ্যই পারবে, কিন্তু সে কথা বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আর এখন মানুষের এত ধৈর্য নেই যে সবাই ওই ভিডিওটা ভালো করে দেখবেন। এখন সবাই স্কিপ করে কেটে কেটে বেরিয়ে যান। আমি দয়া করে তাদের উদ্দেশ্যে বলবো, যদি কারোর স্কিপ করার ইচ্ছে থাকে তাহলে আমার ভিডিওর বাইরে চলে যান। কারণ নিয়মবিধি আপনি যদি ভালো করে না শুনেন কাজে লাগাতে পারবেন না, অযথা কিন্তু একটা মন খারাপ হবে, আমার সম্পর্কে আপনাদের খারাপ ধারণা হবে, এটা আমি চাই না। তো দেখুন স্ক্রিনে দেওয়া যে ছকটি আছে এটা আপনি, তার আগে আপনাকে যে উপকরণটা জোগাড় করতে হবে সেটা হচ্ছে বাজার থেকে হোক কারোর থেকে চেয়ে হোক একটা কালো পায়রা জোগাড় করতে হবে। সেই কালো পায়রাটি আপনি খেতে দেবেন। শুক্রবার বা বৃহস্পতিবার এরকম সময় দেখে একটা কালো পায়রা জোগাড় করবেন, কালো পায়রাটি নিজের কাছে রাখবেন। আর আপনাকে যেটা কিনতে হবে সেটা হচ্ছে একটা গোলাপ জল, একটা ছোট একটা ফাইল নিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে কেশর নিতে হবে। কেশর আর গোলাপ জল মিশ্রিত যে কালিটা হয়, দেখবেন আমি স্ক্রিনে যে কালারটা দিয়েছি এর থেকে একটু হালকা কালার হবে। তো এইবার আপনি করবেন কি, রবিবার দিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে দুপুরে, সেদিনকে মনে রাখবেন আপনাকে কিন্তু যিনি এটা করবেন, যিনি কারাবরণ করছেন তার গার্জিয়ান হিসেবে যিনি এটা করবেন তার জন্য কিন্তু বিধিনিষেধ হলো সকাল থেকে আপনাকে কিন্তু নিরামিষ খেতে হবে এবং দুপুরে কিছু খাওয়ার আগে
আপনাকে কাজটা সেরে ফেলতে হবে। এবার চলে আসি কিভাবে করবেন। যেমনটা হলো, আপনি এটাকে কালি তৈরি করে রাখবেন, রেখে রবিবার দিন ঠিক 12টার মধ্যে আপনি স্নান করে নেবেন, নিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসবেন। আপনি যে জাতির যে ধর্মের মানুষ হন সেটা বড় কথা নয়। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি ঠিক 12টা 5 থেকে 10-এর মধ্যে একটা সাদা কাগজে এইভাবে ছকগুলো কাটবেন, কেটে এটাই লিখবেন। বাম দিকে দেখুন একদম নিচের দিকে লেখা আছে কয়েদি ও তার বাবার নাম। তার মানে যিনি কারাবরণ করছেন তার সঙ্গে তার বাবার নাম। এক্ষেত্রে বাবার নাম বলাটা শুধু পুরুষদের জন্য। আর মনে রাখবেন, মহিলা যদি হয় তাহলে তার মায়ের নামটা লেখাটা কিন্তু আবশ্যক। এইভাবে লিখবেন, লিখে এটা ছোট্ট করে মুড়বেন। তার মধ্যে একটা প্লাস্টিক জড়িয়ে দেবেন, প্লাস্টিকটা সিল করে দেবেন, যাতে ওটা কোনোভাবে যেন জলে বা এখন যে শীত পড়ছে হিম কুয়াশায় যেন লেখাগুলো নষ্ট না হয়ে যায়। এরপরে আপনাকে এই যে টোটকা বা যন্ত্র যে মন্ত্রটা আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, এইটা ওইভাবে ছোট্ট করে ভাঁজ করে প্লাস্টিকে মুড়ে প্যাকিং করে নিয়ে একটা কালো কারে এটাকে পেঁচাবেন, পেঁচিয়ে এটা কালো পায়রার গলায় বেঁধে দেবেন। তার আগে আপনাকে যেটা বলার, যন্ত্রটি লেখা হয়ে গেলে যন্ত্রটি যখন লিখতে বসবেন তখন ধূপ দ্বীপ জ্বালাবেন, লিখে ওই ধূপ দ্বীপের ছোঁয়া একটু এর গায়ে নিয়ে নেবেন, নিয়ে কালো পায়রার গলায় বাঁধবেন। বেঁধে ওই পায়রাটাকে আপনি ছেড়ে দিন, মানে ওকে মুক্ত করে দিন। ওকে পরে যদি কেউ ধরে নেয় তাও নিক, ও যদি কোথাও উড়ে চলে যায় তাও দিক, তাও যেতে দিন ওকে। দেখবেন খুব অতি অল্প সময়ের মধ্যে আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন যিনি কারাবাস বা কারাবরণ করছেন তিনি কিন্তু মুক্তি পাবেন। তো কারাবাস থেকে মুক্তি পাওয়ার আজকের একটা উপায় আপনাদের সামনে আমি দিলাম, আপনারা করে দেখুন, খুব সুন্দর রেজাল্ট আছে এটার। এর পরবর্তীতে আমি এর পার্ট 2, 3, 4 কতটা দিতে পারবো সমারোহভাবে আমি জানি না। তবে দীর্ঘদিন যারা এরকম সমস্যায় ভুগছেন এবং খুব কঠিন ব্যাপার আছে, আন্ডার সেকশন আইপিসি অমুক তমুক ধারা, এমন এমন ধারা যোগ হয়েছে যেখানে কিন্তু নন বেলেবল সেকশন, নন বেলেবল অফেন্স আপনারা আছেন, তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করতে পারেন বিশেষ বিশেষ কাজগুলো যেগুলো আমি নিজে করে থাকি। এছাড়া পারিবারিক কলহ তো আছেই। আর আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আমার কমেন্ট বক্সে মানে অনেক কমেন্ট আসে বা কেউ হোয়াটসঅ্যাপ করেন গুপ্তধন পাওয়ার বা গুপ্তধন তোলার বা আরও অনেক কিছু, অনেক কঠিন কাজ, এই সমস্ত ভিডিও কিন্তু আমি আপলোড দিই না। তন্ত্র আছে, তান্ত্রিক নেই। আমি যে বড় তান্ত্রিক সেটা আপনাদের বলবো না, তবে যদি কোনো সেরকম কোনো সমস্যা কিছু থেকে থাকে গভীর থেকে গভীরতম এবং অনেক জায়গায় গিয়ে আপনারা কাজ পাননি বা ঠকেছেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। এটা আমি আপনাদের বলে রাখলাম। তো বন্ধুরা, আজকের ছিলই আপনাদের জন্য আমার ভিডিও। তো সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য হার্দিক অভিনন্দন। আমি এখন বিদায় নিচ্ছি, পরবর্তী আবার দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার, খোদা হাফেজ।